ইহরাম অর্থ কোনো বস্তু বা কর্মকে নিজের জন্য হারাম করে দেয়া। উমরা বা হজ পালনকারী ব্যক্তি ইহরামের মাধ্যমে এমন কিছু বিষয় নিজের উপর হারাম করে দেয় যা স্বাভাবিক অবস্থায় তার জন্য হালাল ছিল। দৈনন্দিন ব্যবহৃত সব কাপড় ছেড়ে সেলাইহীন সাদা চাদর এবং একটি সেলাইহীন লুঙ্গি পরিধান করে আল্লাহর দরবারে হাজিরা দেন মুসল্লিরা। দুনিয়ার সব কাজ পরিত্যাগ করে আল্লাহর দরবারে লাব্বাইক বলে উপস্থিত হন তারা। ইহরাম পরিধান করা হজের ফরজগুলোর অন্যতম একটি বিধান। বিশ্ব থেকে আসা হজযাত্রীদের নির্দিষ্ট জায়গা থেকে পরিধান করতে হয় এই পোশাক। এই জায়গাগুলোকে বলা হয় মিকাত। হজের ইহরাম পরার অন্যতম স্থান বা মিকাত হল জুলহুলাইফা বা বীরে আলী। এটি মদিনাবাসী ও মদিনা হয়ে মক্কায় প্রবেশকারীদের মিকাত। মক্কা থেকে এর দূরত্ব প্রায় 420 কিলোমিটার। বাংলাদেশ, ভারত, পাকিস্তান উপমহাদেশ সহ দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলো থেকে জেদ্দা হয়ে মক্কা প্রবেশকারীদের মিকাত হচ্ছে ইয়ালামলাম। মক্কা থেকে ইয়ালামলামের দূরত্ব প্রায় 120 কিলোমিটার। সিরিয়া, মিশর ও সেদিক থেকে আসা হজযাত্রীদের ইহরামের কাপড় পরিধান করতে হয় আল জুহফা থেকে। এই শহর মক্কা থেকে 186 কিলোমিটার দূরে। কারনুল মানাজিল বা আসাইলুল কাবির, এটি নাজ থেকে আগতদের জন্য মিকাত। সৌদি আরবের রাজধানী রিয়াদের পাশেই অবস্থিত এই অঞ্চল। ইরাক থেকে যারা হজ করতে আসেন তাদের ইহরাম বাঁধতে হয় জাতুল ইরক নামক স্থান থেকে। ইহরাম পরিধান ছাড়াও হজের আরও দুটি ফরজ রয়েছে: আরাফার ময়দানে অবস্থান ও বাইতুল্লাহর তাওয়াফ। চাঁদ দেখা সাপেক্ষে আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ।